তুমি ঠিক বলতে, বড্ড বোকা আমি। তাই আজ 5 বছর পর আবার তোমার দেওয়া ডাকনামটা কাউকে ডাকতে শুনে বোকার মতো ফিরে তাকিয়েছিলাম। সেই এক গলা, সেই একই রকম ডাকার ভঙ্গিমা, যেভাবে তুমি আমায় কারণে অকারণে ডাকতে। তোমায় বোঝাতে পারবো না জানো, যে সেদিন কতটা আশা নিয়ে তোমার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম, শুধু প্রমাণ করার জন্য সত্যি কি আমি তোমাকে আজ 5 বছর পর আবার দেখতে পাবো। তুমি যখন দাঁড়িয়েছিলে, তোমার থেকে আমার দূরত্বটা খুব বেশি ছিল না জানো, কিন্তু মনের দূরত্বটা ছিল 5 বছরের। আজও আমি সেই একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য ছুটে চলেছি। কেন সেদিন তুমি আমায় দেওয়া কথার খেলাপ করেছিলে? কেন সেদিন বিয়ের মণ্ডপে আমায় লগ্নভ্রষ্টা হতে হয়েছিল? কেন সেদিন তোমায় এতবার ফোন করা সত্ত্বেও ফোনটা বন্ধ বলছিল? আমি খুব ভয় পেয়েছিলাম জানো। ভেবেছিলাম তোমার নিশ্চয়ই কোনো অঘটন ঘটে গেছে, না হলে আমায় দেওয়া কথার খেলাপ করার মানুষ তো তুমি নও। সেদিনের পর থেকে আমার তোমাকে খোঁজার লড়াইটা শুরু হয়েছিল, কিন্তু আজ এত বছর পর তোমার গলাটা শুনতে পেরে মনে হচ্ছিল আজ আমার প্রতীক্ষার অবসান ঘটবে। আজ আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। এত কিছু ভাবতে ভাবতে কখন যে তোমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছিলাম আমি নিজেই বুঝতে পারিনি জানো। অসম্ভব জোরে একটা বাজ পড়াতে তুমি আবার ডেকে উঠলে, পাখি। আর আমি আবার বোকার মতো তোমার ডাকে সাড়া দিলাম। এই তো আমি। তুমি যখন আমার দিকে ঘুরে তাকালে, তোমাকে করব বলে ভেবে রাখা সব প্রশ্নগুলো কেমন বৃষ্টি হয়ে ঝরে পড়তে শুরু করলো। আর তোমার পাখি তোমার কাছে এসে ধরা দিল, তোমার খুব কাছে, তোমার হাতটা ধরে। শুধু একটাই পার্থক্য ছিল, আজ তোমার পাখি অন্য কেউ, আমি শুধু অতীত। আমার প্রশ্নগুলোর উত্তর আমি পেলাম ঠিকই, শুধু তোমার মুখ থেকে নয়, তোমার পাখির মাথায় পড়ার সিঁদুরটা থেকে। আর আমি বোকার মতো জিজ্ঞেস করে উঠলাম তোমাকে, ভালো আছো? তোমার হাতটা ধরে থাকা মেয়েটি আমায় জিজ্ঞেস করলো, তুমি কে? আমি পাখি।